নানা নাতি ম্যাচিং ড্রেস পরে বাজারে যাচ্ছে। আল্লাহুম্মা বারিক লাহু, বারাকাল্লাহু ফিহি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের জীবনে দাদা দাদু নানা নানু এই চারজন মানুষের মধ্যে শুধুমাত্র নানার অভাব ছাড়া কোনো কিছুরই অভাব ছিল না। আলহামদুলিল্লাহ। প্রতিদিন সকালবেলা আব্বু বাজারে যাওয়ার সময় এক মুঠ করে চাল দিয়ে যায় পাখির জন্য। ঠিক সেমভাবে বিকালে বাজারে যাওয়ার সময়ও পাখিগুলোকে এক মুঠ করে চাল দিয়ে যায়। বাসার সামনে আসলেই যখন দেখি কবুতরগুলো খাবার খাচ্ছে অথবা ওরা উঠানে হাঁটাহাঁটি করছে, আমার কাছে অনেক ভালো লাগে। আর তার সাথে আজকের ওয়েদারটাও ছিল খুবই সুন্দর। আমরা গ্রামের মানুষেরা অনেক দিন ধরেই রোদের অপেক্ষা করছিলাম। এত বেশি বৃষ্টি হয়েছে, সবার বাড়ি ভর্তি ভেজা জামা কাপড়, কি একটা খারাপ অবস্থা। কয়েক বছর আগে আব্বু আমার জন্য এই দুটা কাচের বয়াম বা জার এনেছিল, তার মধ্যে একটা ঢাকনা ভেঙে গিয়েছে। আর এই যে ঢাকনাগুলোর ভেতরে দেখেন ময়লাগুলো কোনোভাবেই বের করতে পারছি না। এগুলো কিভাবে বের করব আপনারা কেউ জেনে থাকলে দয়া করে আমাকে জানাবেন। আর এই কাচের ঢাকনাগুলো কোথায় কিনতে পাওয়া যায় তাও জানালে অনেক উপকৃত হব। আমি এখানে দাদুর দেওয়া আচারগুলোকে রোদে দিব। আর একটা ছোট পিচ্চি আমাকে এই শাপলা ফুলটা এনে দিল। শাপলা ফুল দেখতে কতটা সুন্দর, তবে শাপলা ফুলের যে ডগা থাকে ওইটা খেতে কিন্তু আরও বেশি মজা। আজকে যেহেতু একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম, যার কারণে একটু দেরিতে করেই চা খাচ্ছি। সারাদিনে তেমন কোনো ভিডিও আর শ্যুট করা হয়নি। আফরার বার্থডেতে যাব, আর আমার ছোট মিয়া ঠিক এভাবে রেডি হয়েছিল। ওকে দেখতে অনেকটা ভিলেনের মতো লাগতেছিল, তাই না? আপনারা অনেকেই জানেন আমার দুইটা ছেলে বাবু রয়েছে, আর আপনারা এটাও জানেন আমার ব্লগে ঠুসঠাস বিভিন্ন ধরনের শব্দ শুনতে পাওয়া যায়। যারা নতুন ভিউয়ার্স আছেন প্লিজ এই সকল শব্দগুলো ইগনোর করবেন। আফরার বার্থডেতে পুরো আয়োজনটাই করেছিল আফরার বড় বোন। এরকম বড় বোন পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। বড় বোন হলে কিন্তু এরকমই হওয়া উচিত। যদিও আমি কারো না কারো বড় বোন, তবে আমার ভেতর কেন জানি এই সকল গুণ একেবারেই নাই। তবে যতটুকু আছে ততটুকু এনাফ। তারপরও আমার ছোট ভাই বোনগুলো এগুলো স্বীকার করে না, আর যার কারণে আমি নিজের ঢোল নিজেই পিটাই। এখনকার যুগটাই এমন, নিজের সুনাম নিজে না করলে আপনার নিজের ভাই বোনও কখনো সুনাম করবে না। দেখতেই পাচ্ছেন পুরো আয়োজনটা কতটা সুন্দর করে গুছিয়েছে, বা পুরো রুমটা কত সুন্দর করে ডেকোরেশন করেছে। পুরো কাজটাই করেছে আফরার বড় বোন। আফরা কি ড্রেস পরবে, তার বার্থডে কেক কেমন হবে, বাসাটা কিভাবে গুছানো হবে, সব কিছুই ও প্ল্যান করেছিল। আফরার বার্থডের মূল আকর্ষণীয় জিনিস ছিল বার্থডে কেকটা। এই কেকটা নেওয়া হয়েছিল শান্তাস কেক স্টুডিও পেজ থেকে। আমি অলরেডি পেজের একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি। আমি ফার্স্ট কমেন্টসে পেজটাকে মেনশন করে দিব। সবাই আফরার জন্য অবশ্যই মাশাআল্লাহ বলবেন, যাতে ওর সামনের দিনগুলো অনেক সুন্দর হয়। আপনারা শুনলে হয়তো অবাক হবেন, আফরার বড় বোন প্রায় 6 মাস আগে থেকে তার স্কুলের টিফিনের টাকা জমিয়ে পুরো খরচ করেছিল তার ছোট বোনের বার্থডেতে, এবং সে নিজে সব কিছু লিখেছে। যদিও দুই একটা বানান একটু ভুল ছিল, তবে ব্যাপার না, ও ছোট মানুষ, যতটুকু করেছে অনেক বেশি করেছে। আমরা তো বার্থডেতে গিয়ে ওদের বাসায় ঢুকেই অবাক। বাসার পুরো সাজগোজ সব কিছু এই ছোট্ট মেয়েটা কিভাবে একা হাতে করেছে। আজকের ব্লগটা এতটুকুই রাখলাম। আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।